আমি যদি আপনাকে ডিজাইন রেডি করে দেই তাও কি আপনি ডিল ক্যান্সেল করে দিবেন? তাই নাকি? তুমি করবে ডিজাইন? ঠিক আছে, ডিজাইন করো, কোনো প্রবলেম নেই। আমার শুধু ডিজাইন পেলেই হলো। আর হ্যাঁ, ডিজাইন দেখে তারপরে ডিসিশন। রিয়ার অবস্থা কেমন দেখেছেন হাসপাতালে? খুবই ক্রিটিক্যাল স্যার। সেন্স নাই, সেন্স ফিরবে কিনা তাও শিওর না স্যার। তাই নাকি? অথচ আপনাদের ওয়ারেন্ট পেপারে লেখা আছে রিয়া রহমান নিজে আপনাদের কাছে অভিযোগ করেছেন। খাইছে রে খাইছে, কি জাদু ধনাইছে। আসলেন আমার লগে, যাইতেছেন একা একা? কি মানে চলে যাইতেছেন যে? আমার কাজ শেষ। পারমিতা? পারমিতা কই? পারমিতা কই মানে কি? মানে আপনারা সবাই একা একা চলে যাইতেছেন, কেউ কিছু বলতেছেন না, ঘটনা কি? জামিন কি হয় নাই? খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা। শাহিনশা ভাই, কইছিলেন সবাই তো একা একা চলে গেল, জামিন কি হয় নাই? হয়েছে, আর চিন্তা করতে হবে না শাহিনশা ভাই। যাক, বড় বিপদ থেকে বাঁচা গেল। এবার চলেন। যাব? কই যাব? আপনার অফিসে কাজ শেষ করতে হবে না, এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে। আমার অফিস না, ওটা কিন্তু আপনাদের অফিস। সত্যি করে বলতে গেলে ওইটা আসলে আপনার অফিস। আর একদিন ওই অফিসটা অনেক বড় হইব। তো ওই অফিস থেকে বড় হইবেন আপনি। দেশ বিদেশে আপনার নাম ছড়াই পড়বো, 10টা 20টা না, অনেক লোককে আপনি চাকরি দিবেন, পেপার পত্রিকায় আপনার নাম হইব। শাহিনশা ভাই, এবার থামেন। এগুলো সত্যি হবে কিনা আমি জানি না, কিন্তু সবার আগে আমাকে সময় মতো প্রজেক্টের ডিজাইনগুলো জমা দিতে হবে। আর তার জন্য এখনই দৌড়ে যেতে হবে আপনার অফিসে, মানে আমার অফিসে। চলেন। চলেন। কি হয়েছে নিঝুম? কিছু না, কিছু হচ্ছে না। ভালোই তো হচ্ছে। তুমি তো এটাতেও ভালো ডিজাইন করতে পারো। সৌরভের পরেই তো ডিজাইনের দিক থেকে তুমি সেরা। দেখো, সময় নিয়ে একদম চিন্তা করো না, নিজের কাজে ফোকাসড থাকো। দেখবে নিজের কাজ দেখে নিজেই বিশ্বাস করতে পারছো না। সৌরভ, ফাস্ট করো। আমারটা প্রায় শেষ, জাস্ট ফিনিশিংটা বাকি আছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আর মাত্র 2টা ডিজাইন বাকি দাদা, একদমই চিন্তা করবেন না, সময়ের আগে হয়ে যাবে। জলদি। আপনার সম্মান মানেই তো আমাদের সম্মান দাদা। কথা দিচ্ছি, দুবাই ফেস্টিভ্যালে আপনাকে একদমই মুখ লুকিয়ে থাকতে হবে না, ঠিক আছে? ভেরি গুড। তা তোমাকে দেখে কিন্তু বোঝা যায় তুমি খুব এনার্জেটিক আছো। থ্যাংক ইউ তনিমা।
সবকিছু এত সুন্দরভাবে সামলানোর জন্য। আমি তো সবকিছু সামলাতেই চাই, কিন্তু সামলাতে আমাকে দেয় কে? আচ্ছা দেখি তো ডিজাইনটা কি করলে। কেন বিশ্বাস হচ্ছে না আমি এত তাড়াতাড়ি একটা ডিজাইন করে ফেলতে পারি? তুমি তো একজন দারুণ ডিজাইনার, সেটা শুধুমাত্র আমি না, সারা বাংলাদেশের সবাই জানে। তোমার উপর আমার ভরসা আছে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করলে সেটা কি ঠিক হবে বলো? শোনো, এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে, তাই সবার কাজগুলো সবাইকেই ক্রস চেক করতে হবে, তাহলেই যদি কোনো খুঁত থাকে সেগুলো ধরা পড়বে, বুঝেছো? তুমি আমার উপর ভরসা করেছো, এতেই আমি জিতে গেছি। আজ আর কোনো ভুল হবে না সৌরভ। আরে ও দাদা, তোমরা কি নিজেরাই ভিতরে ভিতরে গপসপ করবে নাকি আমাকে কিছু দেখাবে? হ্যাঁ দেখো বাবু, আমি কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারছি না। আমার ধৈর্যের কিন্তু একটা বাঁধ আছে, আর সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু তোমাদের ওই প্রজেক্ট বঙ্গোপসাগরে ডুবে যাবে। এই তো দাদা, বাকিগুলো হয়ে এলো। আরে রাখো তো তোমার কথা, তখন থেকে বলছো হয়ে গেল। আরে পারমিতা এখনো ফিরছে না, আর তোমরা কি করছো সেটাই তো বুঝতে পারছি না। আর সেই তখন থেকে একটা ঘোড়ার ডিমের ডিজাইন করছোই। এই জন্মে তো আর এতগুলো ডিজাইন আমার দেখা হচ্ছে না। তো আমাকে একটু দয়া করে বলবে যে আমার কি করার আছে? হ্যাঁ দাদা, 3D স্কেচগুলো একটু দেখেন না কেমন হচ্ছে। আরে দাদা, তুমি তো আছো তোমার ওই 3D ফিডি নিয়ে, আর ওটা তো লাগবে স্কেচের পরে। আগে কাঁচামালটা তো দেবে, নাকি পারমিতা না আসলে দিতে পারছো না? না না, তা কেন দাদা? পারমিতার আসতে মনে হয় দেরি হবে, ট্রাফিক জ্যামে মনে হয় আটকে গেছে। এই আমাকে কি তোমরা বাচ্চা ছেলে পেয়েছো? তোমরা যা বুঝাচ্ছ আমি তাই বুঝবো? হ্যাঁ শোনো, আমি কিন্তু আবারও বলছি, পারমিতা না এলে এর ডিল কিন্তু এখানেই ক্যান্সেল। কারণ তোমরা কি করছো না করছো আমি কিছুই বুঝতে পারছি না, কিছু দেখছি না। উফ পারমিতা, তোমাকে ছাড়া সব এলোমেলো হয়ে যাচ্ছে। আর মিথ্যা সান্ত্বনা কাউকে দিও না নিঝুম। পারমিতা যে আসবে না সেটা আমরা সবাই জানি। দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় সে আগেও দিয়েছে, তাই বলে তো আমাদের কাছে থেমে থাকবে না। দাদা, আপনি আমার করা নতুন ডিজাইনটা একটু দেখুন না, তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি ডিলটা ক্যান্সেল করবেন কিনা। ছি, এটা কোনো ডিজাইন হলো? হ্যাঁ কোনো ডিজাইন হয়েছে এটা? এতদিন ধরে আমি কি চাইছি সেটা এখনো বোঝোনি তোমরা। হ্যাঁ বুঝেছি তো দাদা, আপনি তো বুঝেছো তো আমার মাথা আর তোমার মুন্ডু। না হয়েছে কোনো ইউনিক কিছু, না হয়েছে কোনো ফিনিশিং। আরে আমি কি স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসেছি? হ্যাঁ এই ছবিগুলোকে, এই বোকা বোকা ছবি আমি দুবাইতে পাঠাবো? এটা হলো কিছু? দাদা আপনি একটু ঠিকভাবে দেখুন না, এটা আসলে ইউনিক ডিজাইন। ইউনিক বোঝো তুমি? হ্যাঁ ইউনিক বোঝার স্কিল তোমার আছে? আর ডিজাইন করবে কিভাবে? কিছুই তো বোঝো না। কাজের চেয়ে অকাজেই তোমাদের দক্ষতা। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না তোমাদের দিয়ে। এজন্যই তো রবি ঠাকুর বলেছে যে যত গর্জে তত বর্ষে না। ওটা রবি ঠাকুর বলেননি, ওটা একটা বাগধারা। বাগধারা বোঝেন তো? শুধু বাগধারা না, সব ধারাই বুঝি। তোমাদের কাজের ধারা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না সেটাও বুঝে গেছি। শুধু মুখে বড় বড় কথা। আমার টিমকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে মিস্টার সত্যজিৎ ঠাকুর?
আমাদের কষ্টে করা কাজকে এভাবে ছুঁড়ে ফেলেন কোন সাহসে আপনি? যেটা আমার কোনো কাজে আসবে না সেটা আমি ছুঁড়ে ফেলে দিই, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝলাম ডিজাইনটা আপনার পছন্দ হয়নি, কিন্তু তাই বলে তো এভাবে অপমানও আপনি করতে পারেন না, তাই না? তোমার টিমমেট কি যেন নাম ওর? তনিমা। ও আমাকে বলেছে এটা নাকি রেডি ডিজাইন। এই ডিজাইন দেখলে নাকি আমার চক্ষু কপালে উঠে যাবে। এখন তুমি নিজে দেখে বলো, এটা কোনো রেডি ডিজাইন হয়? কোনো বর্ডার লাইন নেই, লকেটের ডিজাইন নেই, এটা কোনো ইউনিক। এখনো কিছু কাজ বাকি আছে, তো ও হয়তো আপনাকে সেটা বলার সুযোগ পায়নি, অথবা আপনি ওকে এই সুযোগটা করে দেননি, কারণ তনিমা ভুল করার মতো মেয়ে না। ওর কাজে ভুল ধরা অসম্ভব। তুমি কি আমাকে অপমান করছো নাকি পারমিতা? প্লিজ দাদা, আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনি এদিকে আসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্লিজ প্লিজ দাদা। দাদা, ডিজাইনটা যে কমপ্লিট না সেটা আমি মানছি, কিন্তু আমাদের ডিজাইনের শেষ আঁচড়টুকু দেওয়ার কথা কিন্তু আরমান ভাইয়ের। আপনাকে তো বলেইছি, আরমান ভাইয়ের হাতের ছোঁয়ায় আমাদের ডিজাইনগুলো অন্য রূপ নেয়। হ্যাঁ, তা না হয় দিল, কিন্তু সামনে যে সব ডিজাইন দেখতে পাচ্ছি সব তো সাধারণ মানের ডিজাইন। ইউনিকনেস এখানে কোথায়? আপনি আরমান ভাইয়ের কাজ দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু ওই কাজগুলো কিন্তু শুরুতে সাধারণ মানের ছিল। ভাস্কর যেমন পাথর কেটে তার কল্পনার দেবীকে বের করে নিয়ে আসেন, আরমান ভাইও ঠিক সেইভাবে একটা সাধারণ ডিজাইন থেকে সবচেয়ে ইউনিক ডিজাইনটা বের করে নিয়ে আসেন। দাদা, এইখানে লকেটটা ঠিক নেই, তাই তো? আরে ভাই, আমি হিরো হলে আপনি তো সুপার হিরো। অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন আপনি। ওকে আসেন ভাই। আচ্ছা, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত অল্প সময়ের মধ্যে পারমিতাকে থানা থেকে কিভাবে বের করলেন? আরে আমি তো কিছুই করি নাই, যা করার পারমিতা শাশুড়ি করছে। আমি খালি ওনার একটু টাইট দিছি আর কি। পারমিতা শাশুড়ি? ওয়াও। দাদা, এবার দেখুন তো। এবার তো বেটার লাগছে। আমাকে আগে বুঝিয়ে বললেই হতো। সেই সুযোগটা তো দিতে হবে দাদা। আপনি আমাদের উপর ভরসা রাখেন, আমি কথা দিচ্ছি আপনি সময় মতো আপনার 5টা ডিজাইনই পেয়ে যাবেন। দাদা, এখনো ভরসা করতে পারছেন না? দেখো, আমি কিন্তু বারবার এক কথাই বলছি যে আমার ডিজাইনগুলো ইউনিক হতে হবে, আর সময় মতো ডিজাইনগুলো দিয়ে দিতে হবে। এছাড়া আমার আর কোনো দাবি দেওয়া নেই। আমিও কাজে কোনো খুঁত পছন্দ করি না, কাজেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক আছে, তোমার উপর আবার ভরসা করলাম। কবি নজরুল বলেছেন না, মানুষের উপর বিশ্বাস না করাটা হচ্ছে পাপ। তাই তোমার উপর বিশ্বাসটা হারালাম না। দাদা, এটা রবি ঠাকুরের উক্তি। ও হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুর, রবি ঠাকুর। দেখলে তো, এই হলো আমাদের পারমিতা, সবকিছু সামলে নিয়েছে। ইয়ার এমন কি, তা আমিও বোঝাতে পারতাম। এইবার আপনার কাছে আমার একটা আবদার আছে দাদা। পরিচয় ঠিকঠাক হলো না, এর মধ্যে আবদার করে বসলেন? হ্যাঁ, আমি শাহেন শাহ, এই ছোটখাটো ব্যবসা করি আর কি। আপনি তো কলিকাতার বিরাট বিজনেসম্যান, আবার আমাদের দেশে আপনি হলেন অতিথি, তাই আমার একটা কথা কিন্তু আপনি রাখতেন।
কি কথা বলুন? কথাটা হলো গিয়ে, যতক্ষণ পর্যন্ত এদের কাজ শেষ না হয় ততক্ষণ কোনো প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, আপনি ওদের উপর ভরসা রাখতে পারেন। আপনি ওদের মাথাটা ঠান্ডা থাকতে দেন, আপনার মাথাটাও ঠান্ডা রাখেন। মাথা ঠান্ডা রাখতে যত বরফের সাপ্লাই দেওয়া লাগে আমি মাছের আড়ত থেকে এনে দেবো। ঠিক আছে, পারমিতা যখন চলে এসছে তখন আর আমার চিন্তা কিসে না, কিন্তু ওই ডিজাইন গুলো। দাদা, পুরান ঢাকার কাছে খাইছেন? না, খাইনি। হ্যাঁ, খান নাই? তাইলে তো আপনার জীবনের 16 আনার বিতা। আচ্ছা চলেন, আজকে সারা রাত আমি আপনার পুরান ঢাকা ঘুরামু, আর যা খাইতে চান আমি খাওয়াবো। কাল বিকালে এসে একবার ডিজাইন শুকিয়ে যান। না করলে তো হয় না দাদা, কইছি না আপনি আমাদের অতিথি। আজকে আপনারা ছাড়তেছি না, চলেন চলেন চলেন। দাদা হাত তো ছাড়ুন দাদা। আরে কইছি না কোনো ছাড়াছাড়ি নাই। আপনার নাম যেন কি আছে? আরে চল, না দাদা। আরে আসো তো ডিজাইনগুলো। তাহলে আমরা সবাই আবার কাজ শুরু করছি। আপনারা আপনারা চাবিটা আটকাতে পারলেন না? দেখেন, কেসটা এখন পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার। মার্ডার হলেও না হয়। এই ডিজাইনটাতে তুমি টার্সেল ব্যবহার করেছো নাকি হুক, আমি তো বুঝতে পারছি না। তুমি না সব বোঝো, বুঝাতেও পারো, তাহলে আমাকে কেন লাগবে? নিজে নিজেই বুঝে নাও। কেমন বোকার মতো আমি নিজেই নিজের পেটে ছুরি বসিয়ে দিলাম, দেখো তো। মানে পারমিতা তোকে ছুরি মারিনি?